সিরিয়ার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হোটেলের কাছে জোড়া বিস্ফোরণ। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, নিরাপদে আছেন প্রেসিডেন্ট। তুর্কির রাজধানী আঙ্কারায় শুরু হয়েছে ন্যাটো সম্মেলন। ড্রোন বিধ্বংসী প্রযুক্তি ও প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়াতে $40 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা। এবং শ্রদ্ধা নিবেদনের জন্য ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির মরদেহ এখন দেশটির কোন শহরে হুমকি বন্ধ না করলে আমেরিকার সাথে আলোচনা নয় বললেন আরাকচি। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি লিনিয়া আফরোজ। শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানাবো পুরো খবর। দামাস্কাসকে সিরিয়া সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হোটেলের কাছে বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার ম্যাক্রোর সফর শুরুর দিন এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পুরো দামাস্কাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফরাসি প্রেসিডেন্ট সম্পূর্ণ নিরাপদে আছেন বলে জানিয়েছেন তার কার্যালয় এলিজি প্যালেস। বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট ম্যাক্রোর গাড়িবহন হোটেল ছেড়ে বের হয়ে যায় বলেও জানানো হয়। এমনকি তার সাথে থাকা ফরাসি সাংবাদিকদের দলও কোনো ধরনের বিশৃঙ্খলা টের পাননি। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার আমন্ত্রণে প্রথম কোনো ইউরোপিয়ান দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দেশটিতে সফর করছেন ইমানুয়েল ম্যাক্রো। বিস্ফোরণের পর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠকও করেন ম্যাক্রো। 13 বছরের গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সিরিয়া পুনর্গঠনে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন আদায় করতে সিরিয়ার জন্য ফরাসি প্রেসিডেন্টের এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুর্কির রাজধানী আঙ্কারায় শুরু হলো পশ্চিমা দেশগুলোর সামরিক জোট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো সম্মেলন। মঙ্গলবার জোটের মহাসচিব মার্ক রুটার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই সম্মেলন। এর প্রথম দিনে গুরুত্ব পাচ্ছে প্রতিরক্ষা শিল্প ফোরাম এবং সদস্য দেশগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের উচ্চ পর্যায়ের বৈঠক। এতে বিশ্বে চলমান যুদ্ধক্ষেত্রগুলোতে ড্রোনের হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা জোরদারে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন জোটের মহাসচিব মার্ক রুটা। তিনি জানান, আগামী 5 বছরে ড্রোন বিধ্বংসী প্রযুক্তি ও প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়াতে $40 বিলিয়ন বেশি বিনিয়োগ করবে ন্যাটো। একই সঙ্গে জোটের গোয়েন্দা ও নজরদারি কার্যক্রম সম্প্রসারণে প্রথমবারের মতো 5টি অত্যাধুনিক ট্রাইটন ড্রোন কেনার চুক্তি ও সুইডিশ সাব কোম্পানির কাছ থেকে বিশেষ বিমান ক্রয়ের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে রওনা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সহ নেটোভুক্ত দেশগুলোর নেতারা। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দেশটির কোন শহরে নেওয়া হয়েছে। বিশেষ একটি হেলিকপ্টারে করে সর্বোচ্চ নেতার মরদেহ বহন করা হয় বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম। মঙ্গলবার সেখানে শোক মিছিল ও দাফনের আনুষ্ঠানিকতা অব্যাহত থাকবে। তেহরানে জানাজা এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর কোম শহরে নেওয়া হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। মঙ্গলবার সেখানে তার মরদেহ নিয়ে শোক মিছিল হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার ভোর থেকেই কোমের ঐতিহাসিক জামকারান মসজিদে সমবেত হয়েছেন শোক সন্তপ্ত মানুষ। সেখানে ধর্মীয় নেতা এবং খামেনির পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিশেষ জানাজা ও প্রার্থনা চলছে। এর আগে টানা তৃতীয় দিনের মতো রাজধানী তেহরানের রাস্তায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, ওই শোক মিছিলে অংশ নেন কয়েক লাখ মানুষ। অনেকের মতে 1989 সালে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক যাত্রার পর এটিই ছিল সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি। তিনি শুধু আমাদের নেতাই ছিলেন না, ছিলেন ইসলামী বিশ্ব আর প্রতিরোধ আন্দোলনের আসল চালিকা শক্তি। আজ পুরো মুসলিম বিশ্ব তাদের নেতাকে হারিয়ে শোক পালন করছে। খামেনির এই আকস্মিক বিদায় ইরানকে স্তব্ধ করলেও সাধারণ মানুষের কণ্ঠে এখন প্রতিবাদের সুর। শোককে শক্তিতে রূপান্তর করে খামেনির অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার প্রত্যয় জানাচ্ছেন তারা।
আমরা শেষ পর্যন্ত তার দেখানো পথেই চলব, পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকব। আমরা কাউকে ভয় পাই না। ইরানের সরকারি পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার দেশটির পবিত্র নগরী কোমে খামেনির আরেকটি শোক মিছিল হওয়ার কথা রয়েছে। এরপর বুধবার তার মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। আগামী বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করা হবে। ওই দিন ইরানে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে সরকার। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান, এমন দাবি করেছে আমেরিকা। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে আমেরিকার সংবাদ মাধ্যম এক্সিওস। এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার রাতে ওই জলপথ পেরোনোর সময় অন্তত 2টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের নৌবাহিনী। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষ না হতেই আবারও উত্তপ্ত হরমুজ প্রণালী। সোমবার রাতে সংকীর্ণ এই জলপথ পার হওয়ার সময় অন্তত 2টি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। আমেরিকার 2 কর্মকর্তার বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম এক্সিওস। এই হামলার ফলে ইরান আমেরিকা যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে 2 দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। ওই চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীতে সব ধরনের হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছিল ইরান। ওমান উপকূলের কাছ দিয়ে হরমুজ প্রণালী পেরোনোর সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানিয়েছে ব্রিটেনের ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও। এতে জাহাজটিতে সাথে সাথেই আগুন ধরে যায়। একই সময়ে আরও একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে নিশ্চিত করেন আমেরিকার এক কর্মকর্তা। হামলায় 2টি জাহাজেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপের সময় ট্রাম্প বলেন, তেহরানকে আমেরিকার শর্ত মেনে চূড়ান্ত চুক্তিতে আসতে হবে, না হলে সামরিক শক্তি প্রয়োগ করে কাজ শেষ করবে ওয়াশিংটন। ট্রাম্পের এই বক্তব্যকে উন্মাদনা বলে তা প্রত্যাখ্যান করেছে তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা যদি হুমকি দেওয়া অব্যাহত রাখে, তবে তাদের সাথে চূড়ান্ত চুক্তি বিষয়ক আলোচনায় কোনোভাবেই অংশ নেবে না ইরান। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এমন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পোস্টে তিনি লেখেন, সমঝোতা স্মারকের 13তম অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে, কোনো পক্ষ হুমকি দেয়া অব্যাহত রাখলে চূড়ান্ত আলোচনা শুরু হবে না। এই সময় ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করেই তাকে উদ্দেশ্য করে আরাগচি আমেরিকার প্রেসিডেন্টকে নিজের স্বাক্ষরে সম্মান রক্ষার আহ্বান জানান। প্রয়াত সর্বোচ্চ নেতার শোক মিছিলে লাখো মানুষের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে আরাগচি দাবি করেন, কারো হুমকি ধামকিকে ইরানিরা ভয় পায় না। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পরমাণু চালিত সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে চায়না। ওই অঞ্চলটি পারমাণবিক অস্ত্রমুক্ত হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কারণে বেইজিংয়ের এই সামরিক পদক্ষেপের পর ওশেনিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ দেখা দিয়েছে। প্রশান্ত মহাসাগরে উত্তেজনার আঁচ। পরমাণু চালিত সাবমেরিন থেকে দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে চায়না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে চায়নার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার কৃত্রিম যুদ্ধাস্ত্র বহনকারী একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে।
এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘন্টা আগে ওশেনিয়া অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে আগাম সতর্কবার্তা পাঠায় বেইজিং। তবে চায়না যে অঞ্চলে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে সেই অঞ্চলটি পারমাণবিক অস্ত্রমুক্ত হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কারণে এই পদক্ষেপের তীব্র সমালোচনা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আঞ্চলিক দেশগুলো। নিউজিল্যান্ড সরকার জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি যে জলসীমায় আছড়ে পড়েছে তা 1986 সালের রারোটোঙ্গা চুক্তি অনুযায়ী পারমাণবিক অস্ত্র ও পরীক্ষামুক্ত অঞ্চল হিসেবে স্বীকৃত। এই পরীক্ষা আঞ্চলিক স্থিতিশীলতাকে চরমভাবে বিঘ্নিত করেছে বলে চায়নাকে সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং। আর গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান, যদিও এ পরীক্ষাকে নিয়মিত বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ বলে দাবি করে চায়না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘন্টা আগে ওশেনিয়া অঞ্চলে বেইজিংয়ের সামরিক ও রাজনৈতিক প্রভাব ঠেকাতে ফিজির সাথে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি করে অস্ট্রেলিয়া। এদিকে কিংদাও উপকূলে বার্ষিক যৌথ নৌ মহড়া শুরু করেছে চায়না ও রাশিয়া। ম্যারিটাইম ইন্টারঅ্যাকশন 2026 নামে 8 দিন ব্যাপী এই মহড়ায় অংশ নিচ্ছে দুই দেশের পরমাণু সাবমেরিন, মিসাইল ক্রুজার সহ অত্যাধুনিক যুদ্ধ জাহাজের এক বিশাল বহর। সোমবার থেকে শুরু হওয়া চায়না ও রাশিয়ার এই যৌথ নৌ মহড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা আরও বৃদ্ধি করবে বলে দাবি করেছে ক্রেমলিন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি রাজধানী মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গত কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে মৃত্যুর এই ঘটনা ঘটেছে। এদের মধ্যে সবশেষ 48 ঘন্টার মধ্যেই অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। পুনে জেলায় ভূমিধসে একই পরিবারে 2 জন নিহত হয়েছে। এছাড়া রাজ্য জুড়ে আহত হয়েছে আরও 10 জন। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী গিরিশ মহাজন জানিয়েছেন ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বাইয়ের মানখুর্দ এলাকা। সেখানে একটি ভবন ধসে 6 জন নিহত, 1 জন আহত হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ভারী বৃষ্টি ও বন্যার কারণে রাজ্য জুড়ে রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি। ভারতের কাছ থেকে দূরপাল্লার ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়া সুবিয়ান্তোর বৈঠকের পর প্রেসিডেন্সিয়াল প্যালেসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিন 2 দিনের ইন্দোনেশিয়ার সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট সুবিয়ান্তোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। এই বৈঠকে ভারতের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার বিষয়টি চূড়ান্ত হয়। রাশিয়া ও ভারত যৌথভাবে এই মিসাইল উৎপাদন করে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে ব্রাহ্মস কর্তৃপক্ষ এই সংক্রান্ত একটি চুক্তি করেছে। এর আগে ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স দাবি করে ব্রাহ্মস ছাড়াও আকাশ থেকে ছোড়ার অ্যাস্ট্রা মিসাইল ও কিনবে জাকার্তা। 2 দিনের সফর শেষে বুধবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া ছাড়বেন মোদী। জার্মানির জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান TKMS এর কাছ থেকে নিজেদের নৌবাহিনীর জন্য 12টি সাবমেরিন কিনতে যাচ্ছে কানাডা। নেটো সম্মেলনে যোগ দেওয়ার জন্য দেশ ছাড়ার আগ মুহূর্তে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই তথ্য জানিয়েছেন। কানাডাকে রক্ষা করা এবং আমাদের মিত্রদের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবে আমরা একটি বড় সিদ্ধান্ত নিয়েছি। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে কানাডার পেট্রোল সাবমেরিন প্রকল্পের জন্য আমরা জার্মানির TKMS কে আমাদের প্রধান সরবরাহকারী হিসেবে বেছে নিয়েছি। সর্বোচ্চ 12টি সাবমেরিন কেনার জন্য আমরা এখন চূড়ান্ত আলোচনায় বসব। আর এই পুরো প্রক্রিয়াটি বাণিজ্যিকভাবে অত্যন্ত সংবেদনশীল। বরাবরের মতোই কানাডার সর্বোচ্চ স্বার্থ বজায় রাখার জন্য আমরা প্রকাশ্যে কোনো আলোচনা করব না। ইউক্রেনের রাজধানী কিয়েভ রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে 28 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। সোমবার ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় রাশিয়া। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি এই যুদ্ধের অবসান চান 2 দেশের প্রেসিডেন্টই। 1 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ইউক্রেনে দ্বিতীয়বারের মতো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 1 ডজনেরও বেশি আবাসিক ভবন। সোমবার স্থানীয় সময় রাত 1টা 40 মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে রাত 2টা 10 মিনিট ও 3টা 15 মিনিটে আরও কয়েক দফা হামলা হয়। বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠার পর দেশের বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন হাজারো মানুষ। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়ার ছোড়া 68টি ক্ষেপণাস্ত্র এবং 350-এরও বেশি ড্রোনের একটি বড় অংশ আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর বা বিধ্বংসী মিসাইলের সংকটের কারণে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ঠেকানো সম্ভব হয়নি। ফলে বেশ কিছু আবাসিক বহুতল ভবন ধসে পড়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতির পর পশ্চিমা মিত্রদের প্রতি ক্ষোভ প্রকাশ করে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চান দুদেশেরই প্রেসিডেন্ট। সম্প্রতি তাদের সাথে ইতিবাচক ফোনালাপ হয়েছে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি আসলে চান এই যুদ্ধ এখানেই শেষ হোক। তাদের সাথে আমার ইতিবাচক ফোনালাপ হয়েছে। আমার মনে হয় আমরা এটা মিটিয়ে ফেলার খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছি। সব জটিলতা কাটিয়ে খুব দ্রুতই এই যুদ্ধের একটি রাজনৈতিক সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আবারও আন্তর্জাতিক বুলেটিনে বিরতি নিচ্ছি, সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বুলেটিনে। ফ্রান্সে তীব্র দাবদাহ মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে আনা অনাস্থা ভোটে টিকে গেছে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লিকোর্নোর সরকার। সোমবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধীদের এই অনাস্থা প্রস্তাবটি প্রয়োজনীয় ভোটের অভাবে খারিজ হয়ে যায়। গত জুনের রেকর্ড ভাঙা তাপপ্রবাহ নিয়ন্ত্রণে সরকারি গাফিলতির অভিযোগ তুলে 2 জুলাই অনাস্থা প্রস্তাবটি এনেছিল বামপন্থী ও পরিবেশবাদী দলগুলো। 289টি ভোটের প্রয়োজন হলেও অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে মাত্র 132টি। বিরোধীদের দাবি, তীব্র গরমের কারণে ফ্রান্সে জরুরি সেবা ভেঙে পড়েছিল, বন্ধ করা হয়েছিল স্কুল এবং ব্যাহত হয় ট্রেন চলাচল। আবহাওয়া অফিস মেতেও ফ্রান্স জানায়, 1947 সালের পর এটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত জুন মাস। চায়নার মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রবল বজ্রঝড়ে অন্তত 8 জন নিহত হয়েছে। মাত্র 4 ঘন্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ঘন্টায় 149 কিলোমিটার বেগে দেশটিতে তাণ্ডব চালায় শক্তিশালী ঝড়। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ, যার প্রভাবে পাহাড় ধস ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি চায়নার উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় জনৈদ্র আঘাত হানতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। হুবেই এবং শান্টং মূলত কৃষি প্রধান প্রদেশ হওয়ায় ঝড়ের প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে প্রশান্ত মহাসাগরে সুপার টাইফুন বাভি ঘন্টায় 180 মাইল বেগে গুয়াম, সাইপান ও রোটো দ্বীপপুঞ্জে তাণ্ডব চালানোর পর তাইওয়ানের দিকে ধেয়ে আসছে। বাভির প্রভাব মোকাবেলায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে চায়না। স্পেনের ঐতিহাসিক পাম্পলোনা শহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সান ফেরমিন উৎসব। সোমবার শহরটির কেন্দ্রীয় কনসিস্টোরিয়াল স্কোয়ারে 12,000-এরও বেশি মানুষ সমবেত হন এই উৎসব উদযাপনে। ঐতিহ্য অনুযায়ী শহরের প্রধান পৃষ্ঠপোষক সেন্ট ফেরমিনের স্মরণে 9 দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে, যার মূল আকর্ষণ ষাঁড়ের দৌড়। স্পেনের উত্তরাঞ্চলীয় প্যাম্পলোনা শহরের কনসিস্টোরিয়াল স্কোয়ারে নেই তিল ধারণের ঠাঁই। দেশটির অন্যতম জনপ্রিয় উৎসব সান ফেরমিন উদযাপনে সেখানে সমবেত হাজার হাজার মানুষ। শহরের প্রধান পৃষ্ঠপোষক সেন্ট ফেরমিনের স্মরণে প্রতি বছর আয়োজন করা হয় এই উৎসবের।
সোমবার টাউন হলের বারান্দা থেকে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে শুরু হয় 9 দিনব্যাপী এই আয়োজন। এ সময় ভিভা সান ফেরমিন বা সান ফেরমিন দীর্ঘজীবী হোক বলে স্লোগান দেন সমবেত জনতা। উৎসবে অংশগ্রহণকারীদের অধিকাংশেরই পরনে ছিল ঐতিহ্যবাহী সাদা পোশাক ও লাল স্কার্ফ। বাতাসে সেই স্কার্ফ উঁচিয়ে একে অপরের গায়ে পানি ও রেড ওয়াইন ছিটিয়ে দর্শনার্থীরা মেতে ওঠেন উল্লাসে। পাম্পলোনায় আসতে পারাটা পুরোপুরি স্বপ্নের মতো মনে হচ্ছে। এমন একটা উৎসবের অংশ হতে পারা সত্যিই দারুণ ব্যাপার। এই শহরটাকে যদি রেটিং দিতে বলা হয়, আমি 10-এ 10 দেব। চারপাশের এই আমেজ, এই উন্মাদনা আর কোথাও পাওয়া যায় না। তবে সান ফেরমিন উৎসবের আসল রোমাঞ্চ এবং সবচেয়ে আকর্ষণীয় পর্ব রানিং অফ দ্য বুল বা ষাঁড়ের দৌড়। মঙ্গলবার প্রথম দিনের এই দৌড়ে অংশ নিতে গিয়ে অন্তত 5 জন আহত হয়েছেন। আগামী 9 দিন পাম্পলোনার সংকীর্ণ পাথুরে রাস্তায় ছেড়ে দেয়া হবে 6টি উন্মত্ত বিশাল দেহী ষাঁড়, যার এক একটির ওজন 600 কেজি। তাদের সামনে জীবনের ঝুঁকি নিয়ে মরণপণ দৌড়াবেন রোমাঞ্চপ্রিয় মানুষ। আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস দ্য সান অলসো রাইজেসের মাধ্যমে এই উৎসব আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করে। প্রতি বছরের মতো এবারও এই আয়োজন দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো পর্যটক পাম্পলোনায় এসে ভিড় জমিয়েছেন। পশু অধিকার কর্মীদের তীব্র সমালোচনা সত্ত্বেও স্প্যানিশ সংস্কৃতির এই ঐতিহ্য পৃথিবী জুড়ে ভীষণ জনপ্রিয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।